অনেকদিন পর আমগো সংসারটা হাসি খুশিতে বইরা উঠছে, তাই না? একেবারে ঠিক কথা কইছ আব্বা। বৌমা, বৌমা, এই পপিশন এদিকে আয়। এই ধর, এখানে 2টা শাড়ি আছে, বুঝছিস? জীবনে বৌমারে তো কিছু দিতে পারলাম না, তাই বাজার থেকে আজকে শাড়ি 2টা কিনে নিয়ে আইলাম। কি কি ভাবছস শুধু খুশির জন্য আনছে? খুশির জন্য না, এখানে একটা শাড়ি তোর জন্য। সত্যি ভাইজান, একটা আমার? হ, সত্যিই কইতাছি। বাহ, খুব সুন্দর হইছে। ভাইজান, আপনি কি আপনার বোনকেই শুধু দিবেন, আমারে কিছু দিবেন না? ধরু মিয়া, তুমি তো পোলা মানুষ, তুমি যদি শাড়ি পরতা তাহলে তোমারও একটা শাড়ি কিনা দিতাম। কি কও আব্বা? একদম ঠিক কথা কইছো। কি পরবো নাকি একটা শাড়ি? কি হইলো, সবাই তো খুশি কেন? দেখো না ভাবি, আব্বা বাজার থেকে তোমার আর আমার লেগে 2টা শাড়ি নিয়ে আইছে। এখান থেকে যেইটা তোমার পছন্দ ওইটা রাইখা আরেকটা আমারে দাও। আর এইটা তুমি কি কইতাছো? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র নন। তোমার যেই শাড়ি পছন্দ হয় আগে সেটা তুমি নাও, তারপর আমি নিব। আমার বৌমার মন আকাশের মতো বিশাল। দেখতে হইব না বৌমা টাকার। পপি, তোমার যেই শাড়িটা পছন্দ নিয়ে নাও না। বাহ, 2টা শাড়ি তো অনেক সুন্দর, তার মধ্যে এই শাড়িটা একটু বেশি সুন্দর। আমার মনে হয় এই শাড়িটা ভাবিরে বেশি মানাইবো। ভাবি, এইটা তোমার। দেখছো দেখছো আম্মা, সব সময় তো কও আমার বোন নাকি বোকা। আমার বোনের মাথায় এখন বুদ্ধি হয়ে গেছে। বোন, তুই একদম ঠিক ধরছস। আব্বা এই শাড়িটাই পছন্দ করে খুশির জন্য আনছে। হ্যাঁ বৌমা, এই শাড়িটা আমি তোমার জন্য পছন্দ করে নিয়ে আইছি। মেয়েরা বিয়ের পর বাপের বাড়ি থেকে কেমন আলাদা হয়ে যায় রে ভাই। ফুপ্পু, কেমন আছো তুমি? খুশি, এটা আমার একমাত্র ফুপ্পু, আমার আব্বার একমাত্র বোন। যাও তো সালাম করো। আই না 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 না, তো সালাম লাগবো না, সালাম না। যাও 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 নাও। এতই যদি ফুপিটা ভালো পাইতি তাহলে ফুপিটা ছাড়া কেমনে বিয়ে করতে গেলে? একবার আমারে খবর দিছিলি ফুপি আইসো, ফুপি তোমাকে ছাড়া বিয়েটা করবো না। হাজির ভুল বুঝিস না, আসলে বিয়াটা হুট করে হয়েছিল তো, তাই তোরে খবর দিতে পারি নাই। তোমারে তো বিয়ের দাওয়াত দিছিলাম, তুমি তো আসতে পারো নাই। আল্লাহ রে, আমার যখন কত বিপদ বাইর হইব, এই দোষ ওই দোষ ওই দোষ। জায়গা শুনলাম যখন ফকরের ঘর থেকে নাকি মাইয়া নিয়ে আইছো, তো দেশে কি মায়ের অভাব পড়ছিল? একবার খবর দিতা, মাইয়া হাজির করে নিয়ে আসতাম। না না ফুপি, আপনি যেমন ভাবতেছেন তেমন না। ভাবি আগে ছিল গরিব, অসহায়, দুস্থ, এখন ভাবি হচ্ছে অনেক বড় লোক, অনেক দানশীল, তাই না ভাবি? এই তুই এতদিন পর আসলি, আইসা এইসব কথা শুরু করে দিছিস? হ্যাঁ বৌমা, তুমি কিছু মনে করিও না। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা ঘরে গিয়ে ফ্রেশ হ, যা। এই মাসুদ দেখ, বাজার বাড়ি দেখ, যা ফ্রেশ হ, চলো। এইটা কি আমার ভাই সালাম? মারে মা, 2 দিনের মাইয়া আইছে একটা বেড়ি। হ্যাঁ, তারে কই কি হইলে মন খারাপ, কি হইলে মন ভালো থাকবো? আরে এইদিকে যে আমার বুকের মধ্যে চাক্কু বসাই দিয়ে এত কষ্ট দিছস, এইটা বাবনের টাইম তোর নাই না? ওই তুমি নেমে করে খারাপ হইছে কিসের জন্য? যাও তাড়াতাড়ি চিনি ছাড়া লেবু কসলায় আমার জন্য তাড়াতাড়ি শরবত নিয়ে আইসো। নাকি বাপের বাড়ি থেকে এটা শিখাইছো নাই? পপি, আমি কি এনে খারাই খেলে তোর সঙ্গ দেখবো নাকি? লাগেজ টেনে ঘরে আসেন। আসেন ফুপি আসেন, এই লাগেজটা নাও না। ফুপি জানো, আমাগো ভাবি না খুব পরিপাটি আর সান কপাল। কি আমার সান কপালি রে তোর ভাবি? হ্যাঁ, ওই তোর ভাবি কত টাকার মালিক হয়েছে যে তোর কয়দিন এমনি গোলাম বানায় ফেলছে? টাকার জন্য না ফুপি, আমাগো ভাবি কিন্তু আসলে অনেক সংসারী মেয়ে। দেখো না কি সুন্দর শাড়ি নিয়ে এসে, সেখান থেকে একটা শাড়ি ভাবি নিছে আর একটা আমারে দিছে। দেখো দেখো, এই জন্য তো ছোটবেলায় তোরে খাইলে আমি লবণ খাইতে কইছি। জানোস লবণ খাইলে কি হয়? আয়োডিন বাড়ে। আয়োডিন খাইলে কি হয়? বুদ্ধি বাড়ে। তুই তো বোতা বোতাই রেছিস। ওই ওই ফকির নিজে কি দিছে তোরে দেখ তো। ওই পুরান একটা কাপড় দিছে, নতুন কোনো কাপড় দিছে?
আমার স্যার ফিজুতি থাকতো দেখতি তোরে কি সুন্দর সুন্দর কাপড় দিত। আমার সারিফার মতো সুন্দরী, রূপবতী, গুণী, লক্ষ্মী, শিক্ষিত মায়া দুইসুকে দেখছিস কোনোদিন? জারিফা তো জারিফাই। সারিফা তো সারিফাই। এটাই যদি হয় তাহলে ফকিন্নিমার গালগপ্প তুই আমার সামনে করতে এসোস কেন? হ্যাঁ, এরপরে যদি ফকিন্নিমার গালগপ্প করস না, একদম গলা থেকে রক ছিঁড়াই না মাথার ফিতা বানাই দে। কথাটা জানি মাথায় থাকে। ঠিক আছে ফুপু, আর বলবো না। ওই নবাবের বিটিরে না কইছিলাম শরবত আনার জন্য, কি বিটির কি এখন আসার সময় হয় নাই? এই যে আপনার শরবত। এত তাড়াতাড়ি এসে গেছে, বাবা বাবা বা এই অল্প সময়ের মধ্যে শরবতটা বানাইলা, খুবই কাজের মাইয়া দেখতেছি। আমার এইরকম একটা কাজের মাইয়া বাড়ির দিকে দরকার। আপনার একটা ছেলে থাকলে বিয়ে করাই তো একটা কাজের বিটে আনতে পারেন। কি তুমি আমারে সবক দাও, আমার কথা শুনাইতেছো? আমি কিন্তু তোমার নামে মেলা কথা শুনছি মাইয়া, এখনো কিন্তু মুখ খুলি নেই। তুমি আমার ভাই বাচ্চারা টাকা দিয়ে কিনে রাখছো, গোলাম বানাই ফেলছো। তুমি কি আমার হেডা বানাইবা? হ্যাঁ, তোমার টাকার কত পাওয়ার আছে এটা দেখার নিকে কিন্তু আমি আইছি, বুঝছো? সেইটা আমি আপনার টাকা দেওয়ার ধরন দেখেই বুঝছি। নতুন ধনী হয়েছেন তো, তাই মিসকিনগিরি এখনো ছাড়তে পারেন নাই। ফুপি চলো, তোমার ঘরে নিয়ে যাই, একটু বিশ্রাম নিবা। হাই, তুই তো খুব বেয়াদব মাইয়া হইছস, মুহে মুহে কথা কস। আমি কই যামু? হ্যাঁ, আমি এই ঘরেই থাকবো, হেনেই রেস্ট নিমু। এই ঘর আমার ভাই আমারে দিছে। সাইড থেকে যা। এই তুমি এনে খাম্বার মতো খাড়াই আছো কেন? তুমিও যাও, যা রান্না করে ভালো মন্দ রান্না বান্না করো। মেহমান আসলে যে ভালো মন্দ খাইতে হয় এটা কি তোমার পরিবার থেকে শিখাই এসো নাই? যাও। ফুপু, কত বছর পর তুমি আমগো বাড়িতে আইছো। তোমার কি খাইতে মন চাইতেছে আমার কও, আমি এখন বাজারে যাবো। বাজারে গিয়া তোমার পছন্দের সবকিছু লই আমু। আজকে আমগো বাড়িতে তোমার পছন্দ অনুযায়ী সব রান্না হইব। তুই নেই মাত্র বাজার থেকে ঘুরে আসলি, তা আবার কিসের জন্য বাজারে যাবি? হ্যাঁ, ঘরে যেটা আছে সেইটাই খামু। বুঝতেছি না, আমাকে কি বাড়ি থেকে আলাদা করতেছিস নাকি তোরা? আমি কি এই বাড়ির কেউ না নাকি যে আমারে কইতেছিস যে কি আনবো কি খাবি? আমি কি তখন বাড়ির কেউ না? আমি কি তখন বাড়ির কেউ না? হ্যাঁ, আচ্ছা শোন, তোর লাগে আমার কিছু কথা আছে। আচ্ছা ফুপু, তোমার সব কথা আমি শুনতাছি, কিন্তু তুমি এত রাগারাগি করতেছো কেন? তুই আর তোর বাপে মিলা আর আমার বুকের মধ্যে তো চাক্কু মারছস। হ্যাঁ, যে না আমার মাইয়ার এই বাড়িতে বউয়ে আসার কথা ছিল, সেটা কি করলি? প্রত্যেকে ঘুরে ঘুরে কোন ফকির নিয়ে একটা জুলনি মাইয়া না ঘরে তুললি, এটা কি তোর হাতে মানায়? এই ফুপু, এসব তুমি কি উল্টাপাল্টা কথা কইতাছো? আমার বউ খুশি জঙ্গলি হইতে যাবো কেন? ও হইলো অনেক ভালো একটা মাইয়া। 100 বার জুংলি, 1000 বার জুংলি। হ্যাঁ, আমার জারিফার যোগ্যতার এক আঙ্গুলের যোগ্যতাকে তোর বউয়ের হবো না হইছে কোনোদিন? হ্যাঁ, ওই তো আবার টাকার গরম শুনতেছি অনেক। হ্যাঁ, টাকার গরমই তো ঠান্ডা করতে আইছি আমি। দেখি না কত টাকা হইছে ওই ফকিন্নির বিটির। এত বছর পর আমগো বাড়িতে আইছো, এটা দেখে খুব খুশি হয়েছিলাম, কিন্তু আসার পর যা শুরু করছো এসব কিন্তু আমার ভালো লাগতেছে না। আমি জানি, মানলাম তোমার মাইয়া জারিফা দেখতে সুন্দর, পড়াশোনা করছে, লক্ষ্মী একটা মাইয়া, কিন্তু আমার বউ খুশি লাখে একটা। ওই যে নখের যোগ্যতার কথা কইছো না, তোমার মাইয়া আর ওর নখের যোগ্যতা হইব না, বুঝছো? বাবা, আমি তো তোর সাথে একটু মস্করা করছি। তুই জানোস না তোর ফুফু এইরকম একটু কথায় কথায় রাইগে যায়, কথায় কথায় মস্করা করে। এ ফুপু, তুমি কি কও তো? ছোটবেলার থেকে তোমার দেখতাছি, কিন্তু আজ পর্যন্ত তোমার আমি বুঝতে পারলাম না। ওই যে ওই রং দনুতে যে কয়টা রং আছে না, তার থেকে বেশি রং তোমার ভিতর, বুঝছো? নিজের পাল্টাও। রঙের আর দেখছিস কি, মাত্র তো শুরু। খুশি কি হইছে? মন খারাপ করে একা একা গাছতলায় বসে আছো কেন? কই, মন খারাপ না। বুঝছি, বাবার বাড়ির কথা মনে পড়তেছে, তাই না? আব্বারে দেখতে মন চাইতেছে? আরে না, কি জন্য যে মনের মধ্যে এমন লাগতেছে আমি নিজেও বুঝতেছি না। একটা জিনিস খেয়াল করলাম, আব্বা আজকে এত শখ করে তোমার জন্য একটা শাড়ি আনলো, তুমি শাড়িটাও একবারও পরলা না। তুমি যদি শাড়িটা পরতা তাহলে আব্বা কত খুশি হইতো। পরমুনি, নতুন শাড়ি পরে এখনই নষ্ট করার কি কোনো দরকার আছে? এই যে
তুমি যে কথা কইতেছো না, তোমার কথা শুনেই আমি বুঝতে পারছি তোমার মনটা খারাপ। কি হয়েছে আমার কও না, তুমি যদি আমার খুইলা কও দেখো তোমার ভালো লাগতেছে। কিছু তুমি জানো না, তোমার ফুফু বাড়িতে আইতে না আইতে একটার পর একটা ফালতু কথা কইতেই আছে, আর তোমরা তার কোনো প্রতিবাদই করতেছো না কেন? কেমনে প্রতিবাদ করব? সে আমার ফুপ্পু, আমার বাপের বোন, মুরব্বী মানুষ, তার কি কিছু বলা ঠিক হইব? ও, তারে কোনো কিছু কন যাইব না, কিন্তু সে ঠিকই আমারে কইব। তার টাকার গরম সে আমারে দেখাইব। আমি কি তার টাকার গরম দেখতে চাইছি? দেখছো, আমার ফুপ্পু আমগো বাড়িতে আইছে একটা দিনও হয় নাই, এর মধ্যে তুমি তার সহ্য করতে পারতাছো না। সে তোমার চোখের কাটা হয়ে গেছে। শোনো খুশি, আমার ফুপ্পুরে নিয়া তুমি একটা কথাও কইবা না। ঠিক আছে, তারে নিয়ে আমি কোনো কথা কম না, কিন্তু তারও চুপ থাকতে কইবা। সে যেন কোনো শয়তানি বুদ্ধি এই বাড়িতে না করে। আমার সংসারে আমি কোনো শয়তানি মাইনা নেব না। এই যে আমার ফুপ্পুরে নিয়ে আবার উল্টাপাল্টা কথা কওয়া শুরু করে দিছো। শোনো, এখন কিন্তু আমার মেজাজ গরম লাগতেছে, আর আমার যদি মেজাজ গরম হয় তাহলে তোমার কিন্তু একটা থাপ্পড় দিব। কি কইলা তুমি? তুমি আমারে মারবা? তোমার ফুপু আইতে না আইতে তোমার চেহারা পাল্টাই গেছে। একটা কথা মনে রাখো মাসুদ, এই সংসারটা আমার, আমার টাকায় কেনা সংসার, আর আমি এই সংসারে কাউরে প্যাঁচ লাগাইতে দিব না। তুমি তোমার ফুপুর পক্ষ লয়া কথা কইতাছো, তাতে কইরা তোমার আর আমার সম্পর্ক নষ্ট হইব। আর এতে লাভ হইব কার জানো? কার? থাক, তোমার এখন আমি কিছুই কমু না, সময় হলে তুমি নিজেই জানতে পারবে। খুশি, আচ্ছা বুঝতে পারছি তুমি আমার সাথে রাগ করছো। রাগ করো না, তোমার মন খারাপ তো, আমি তো তোমার স্বামী, এটা আমার দায়িত্ব তোমার মন ভালো করানো। সব আমরা দুইজন মিলে কোনো জায়গায় ঘুরতে যাই, ঘুরতে গেলে তোমার মনটা ভালো লাগবে। এই খুশি, খুশি কথায় কথায় খালি রাগ করে। খুশি, তোর তো খাবারটা খুব মজা হয়েছে রে, হাতে রান্না খুব ভালো। না গো ফুপি আম্মা, এসব আমি রান্না করি নাই, সব তরকারি ভাবি রান্না করছে। আই কি রান্না করছো? মুখে দেওয়া যায় না। হ্যাঁ, তরকারি একটু রান্না শিখবে না তুমি? হ্যাঁ, শরবত বানাতো তরকারি রান্না কি এক জিনিস নাকি? এমন লবণ দিছে রে বাবা রে বাবা, এই ভাত খাইলে তুমি ইন্দুর মারার বিষও লাগবে না, মানুষ এমনি মরে যাবে গা। আমার তো ভয় করতেছে। কি ব্যাপার? কি হয়েছে? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই তো। কি সমস্যা হবো? আর আমি কি সমস্যার কথা কমু? আমি যদি কিছু কই তাহলে কিছু হয়ে যাবো গা। তোরা তো আবার অন্যের দয়ের উপর বাইসে আসিস। বাবা এত কথা না কইয়া কি হয়েছে সেটা কও। আব্বা, তরকারি তো দেখলাম ঠিকই আছে, কিন্তু ফুপি কইতাছে লবণ নাকি বেশি হইছে। আচ্ছা আমি খাই দেখতেছি। কই, তরকারি লবণ তো ঠিকই আছে। চুপ, একদম চুপ। হ্যাঁ, তুই এটা কি কইলি ক? তুই এটা কি কইলি যে আমি তরকারির লেগে মিছা কথা কইছি? আমি মিছা কথা কইছি? আমি কি আমার বাপের জন্মে তরকারি খাই নাই? আরে তুই আমার কেমন ভাই যে আমার এই তরকারির লেগে মৃত্যুক বানাইলি রে আল্লাহ, আমি পয়সা আছি কে? আমার ক্ষমা করে দাও বউ, আমি মিথ্যা কথা কইছি। এটা তুই হাত জোড়া তোমার কাছে ক্ষমা কইতেছি, বুঝছো? আমার তুমি ক্ষমা করে দাও বউ, আমি তো ভুল কইছি, আমি মিথ্যা কথা কইতো। না না ফুপি আম্মা, মাপ চাওয়ার তো কিছু নাই। আপনি যে কি কর না, আসলে সবার পেটে তো আর সব কিছু হজম হয় না। তুমি তুমি সবার পেটে সবকিছু হজম হয় না মানে? তুমি তুমি আমারে কুত্তা বানাইলা, আমারে কুত্তা কইলা। ওই ওই তোর বউ আমারে কুত্তা কইলো, কুত্তা। কি হইছে বৌমা, এত চিল্লা চিল্লি কিসে? ননির পুতুল আইছে, সব ঘটনার পরে ননির পুতুলটা আইছে। তোমার বৌমা আমারে খারার উপরে কুত্তা বানাইছে। এ আল্লাহ, এই দিন তারাকে আমি পড়ে গেলাম। ও তোমার কখন কুত্তা কইলো? আমরা ছিলাম না, ও তো তোমার কুত্তা কয় নাই। আম্মা, আসলে ফুপির কোনো কারণে অতীতের কোনো স্মৃতির কথা মনে পড়ছে, তাই এমন করতেছে। এই চুপ, একদম চুপ। হ্যাঁ, তুমি আমার ভাই ভাতিজার মাথা কিনে নিছো বলে কি তুমি সবার মাথা কিনে নিছো? হ্যাঁ, তুমি কি মনে করছো যে এই বাড়িটা তোমার বলে তুমি যা কইবে তাই সবার মানতে হইব? তুমি আমারে কুত্তা কইছো, এইটার কোনো বিচার হইব না। আমি জিন্দা থাকতে এই বিচার হইব না, এটা হইতেই পারে না। আমি আমি তোমার মুখের উপর টাকা ছুঁইরা দিয়া আমার ভাইরে এই পুরা বাড়ি লেখা দেব, কথাটা মনে থাকে জানি। বদমাইশ বেটি।
আর একখান কথা, সারিফা যদি এই তরকারিটা রাঁধতো, হ্যাঁ, সে একবার খাইতো, হে খালি কইতো সেই হাতটা কার নিয়ে আইসো সুমা খাই, সারা গ্রামে গন্ধ বাড়াই যেত। আপনার মনের চালাপুরাটা আর কেউ না বুঝলে আমি তো বুঝি, তবে আমার সংসারের দিকে চোখ তুললে সেই চোখ আমি উপড়ায় ফেলামো। তোরা বিক্রি হওয়ার আগে আমার একবার জানাইলি না কেন? হ্যাঁ, বিক্রি হইলাম মানে কি কইতাছস? পপি জামাই 5 লাখ টাকা নষ্ট করছে, এখন পপি আয়া ধরছে আমগো 5 লাখ টাকা দিতে হইব। এখন আমার কাছে তো অত টাকা ছিল না, তো আমি চিন্তা করলাম যে বাড়িটা আমি কারো কাছে বিক্রি করে দিই। তো বাড়ি যদি আমি বিক্রি করতাম কেউ না কেউ তো কিনতো। বিয়ায় একজনের মাধ্যমে বৌমার নামে এই বাড়িটা নিছে। এখানে আমি বুঝলাম না বৌমার কাছে বাড়ি থাকা আর আমাদের কাছে থাকা তো একই কথা, এখানে বিক্রি হলাম কই? এই বিক্রি আবার কি জিনিস? নিজে গো বাড়িতে আসি, মিল্লামিশে আসি, ভালোই তো আছি। তুই উল্টাপাল্টা কথা কেন কইতাছস? তুই উল্টাপাল্টা কেন কইতেছস? আমি মিছা কথা কই হারামি কোনখানকার? আমার সম্পত্তির অংশ সহ তুই বিক্রি করে দিছস, দিয়া বইয়ের গোলাম হইছস। তুমি এত প্রেশার উঠায় না তো, তোমার এখন বয়স হয়েছে, তুমি একটু যাইয়া চুপচাপ শান্তি মতো ঘুমাও। আমি তো ঘুমামু, তো একটা কথা তুমি মনে রেখো, এই পুরা বাড়িটা আমি কিনমু, কিনা তোরা যেমন বইয়ের গোলাম হইছস তখন তোরা আমার গোলাম হবি, বুঝছস? সবার মাথা আমি কিনা নিমু, তখন দেখিস কেমন লাগে। আরে আমার জারিফা এই বাড়ির বউ না হইয়া কোনকার কোন ফকিন্নির বাচ্চারে আইনা তোরা এই ঘরে তুলছস ক? এই কষ্ট আমি সহ্য করে বসে আছি। ওরে বাবা রে, আমি তো কইলাম বিয়াটা হুট করে হইছে। হ্যাঁ, হুট করে হইছে কইছে, আমার লগে তুই চালাকি করস? হ্যাঁ শোন সালাম, তোর পোলার বউ আমারে চ্যালেঞ্জ করে, চোখে চোখ রাইখা চ্যালেঞ্জ করে, আমারে কিন্তু হাসিনে না। আমি যদি একবার জইলা উঠি না, একবার খাবলা দিয়ে কিন্তু খায় ফেলে দিমু, কথাটা কইস। ওরে বাবা রে, এত টেনশন করিস না, যা একটু শান্তি মতো ঘুমা যা। মাসুদ কইলো আর বৌমা কইলো যে আমগো সবাই নিয়ে একটু ঘুরতে যাইবো। বৌমা কইলো ফুপ্পিরে নেওয়া যাইবো না, ফুপ্পি অসুস্থ মানুষ, যদি ঘুরতে গিয়ে আরো অসুস্থ হয়ে যায়। কি আমারে রেখে বেড়াতে যাবে? না 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 না, এইটা কইলে হইব না, বুঝছস? ওই আমার আবার অসুখ কোন? আমার কি গায়ে জ্বর আছে না মাথায় ব্যথা আছে? আর বড় লোকের আবার অসুখ কি? বড় লোকের কি অসুখ হয় নাকি? হ্যাঁ, আমি গেলে ব্যাককের লগে বেড়াইতে যাব, সবাই আমারে সাথে নিয়ে বেড়াইতে যাইব, কথাটা মনে রাখিস। তুমি তো থাকবা না, কতদিনে তো তুমি চলে যাবা। এই আমি কয়দিন থাকবো কি না থাকবো এটা তুমি জানলা কেমনে? হ্যাঁ, আমারে রেখে তাহলে কেমনে তোমরা বেড়ানোর পরিকল্পনা করতেছো? শোনো সালামের বউ, তোমার বউ কোলে এত ধোয়া তুলসী পাতা না, কথাটা মাথায় রেখো। ওনার ভাবসাব কিন্তু আমার ভালো ঠেকতেছে না। আরে বাবা, বোনটা মনে হয় কোনো বিষয় নিয়ে ভাবতাছে, দেখলা না সামান্য কথায় উত্তেজিত হয়ে যায়। তাই যাওনের সময় যা কয়ে গেল সেটা ফেলায় দেওয়ার মতো না। কিরকম? টাকা দিয়া কিনছে বইলা তারে সম্পূর্ণ বিশ্বাস করা যাবে না। কারে? বৌমারে। আরে ভাইয়া, এবার কিন্তু তুমি দেশাইলা আঙ্গ বাড়িতে আইবা। আব্বা তোমার কথা অনেক কয়। হ, আমি তো ভালোই আছি। কি যে কও না, তুমি আমারে চিনতে পারবে না, যাও। এত রাতে কার লগে হাই করো বৌমা? আইসা, আমি তোমার লগে পরে কথা কইতাছি। আমার চাচাতো ভাইয়ের লগে। কেন? ফোনে কথা কইতে হইলে কি আপনার অনুমতি নিয়ে তারপর কথা কইতে হইব? না, একেবারেই না। তো আমার মাসুদদা বাড়িতে নাই তো, তাই তো জিগায় রাখলাম কই কথা কও। সে ফুটবল খেলা দেখতে গেছে। সি 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 সি, স্বামী গেছে বাইরে, সেই সুযোগে পরপুরুষের লাগে তুমি হাহি করতেছো। তোমার বাপ মাকে কিছু শিখায় নাই? মানে এই পর্দা 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 দেওয়া শিখায় নাই? দেখেন, কথাবার্তা মুখ সামলায় কইেন। আর আপনি কি ভাবছেন আপনি টাকা দিয়া আমার এই সংসারে খারাপ বানাইবেন? আর আমি কার লগে কথা কমু কার লগে কথা কমু না সেই কৈফত আমি আপনারে দিব না। আর একটা কথা, আপনি আঙ্গ লগে ঘুরতে যাইতে চান কেন? কেন আমারে তোমরা নিবা না? না, নিমু না। আপনি হইলেন বাইরের মানুষ, আর পরিবারের লগে বাইরের মানুষ মিশতে পারে না। বাবা বাবা বাবা, সোনার বাইর বড় গলা, আমি যাই ডাইনেও যাই উত্তর গলা।
তোমার মিছা কথা ধরা পড়ে গেছে গা, তোমার শয়তান কি আমার কাছে ধরা পড়ে গেছে গা, বুঝছো? তুমি টাকা দিয়া তোমার এই বাড়ির লোকজনকে যতই চোখ কান মুখ বন্ধ করে রাখো না কেন, আমার কিন্তু চোখ কান মুখ বন্ধ করতে রাখতে পারবা না, বুঝছো? তুমি কিন্তু শাক দিয়া মাছ ডাকতে পারবা না, কয়ে দিলাম, বুঝছো? দেখেন কথাবার্তা সাবধানে কইন। আপনি খালি বয়স্ক মানুষ দেখা, নাহলে আপনার ঘেটিটা ধইরা এই বাড়ি থেকে এক্ষুনি বের করে দিতাম। কি হয়েছে খুশি? আহা ফুপু, কান্নাকাটি থামাও। কান্নাটা থামায়া কি হয়েছে আমারে কও। আমার জারিফা কোনদিন আমার পুরতে গলা উঁচা করে কথা কয় নাই, আর ওই যে তোর ওই শয়তান বউ আমারে কয় কি যে আমারে জাটা দিয়া বাড়ির থেকে বাই করে দেব। কইলাম তো কান্নাকাটি থামাও, শান্ত হও। আপনি না প্যাস লাগায়েন না। আপনি নিজের বাড়ি ঘর নাই, আপনি না এত টাকা পয়সা থাকতে আপনি এই বাড়িতে পড়ে রয়েছেন কেন? আর আঙ্গুর মধ্যে প্যাস লাগাইতেছেন কেন? কি হয়েছে বৌমা, এত চিল্লাচিল্লি কেন? রে ভাবি, আরে কি হয়েছে এটা কম না, কান্নাছো কেন? কান্না থামাও। তোমার বৌমা রাত বিরাতে পর পুরুষের লোকে হাই করবো, আর আমি যে বাধা দিতে গেছি আমার যা ইচ্ছা না তাই কয়ে গালাগালি করলো। হ্যাঁ, মুখে কোনো লাগাম নাই। ফুপু মুখ সামলাইয়া কথা কও। আমার বউয়ের নামে এসব কি উল্টাপাল্টা কথা কইতাছো? এই তুই আমার মুখ বন্ধ করতে পারবি না, বুঝছস? এই রইল আমার বাপের বাড়ি, এইখানে কোনো অনাচার অসভ্যতা আমি হইতে দেব না, অসম্ভব। আরে আমি রাশেদ ভাইয়ের লগে কথা কইতেছিলাম, তুমি ফোনে দেখো, আর নাহলে তুমি ফোন দিয়ে কথা কয়ে দেখো। তুমি তো জানো আমি তার লগে কথা কই। তুমি কি পাগল হয়ে গেছো? যাও তুমি ঘরে যাও। হ্যাঁ বৌমা, তুমি ঘরে যাও। শোনো, রাত বিরাইতে মানুষের লগে কথা কইতে হয় না। আর তুমি ভাইয়ের লগে কথা কইতেছো কিনা এটা তো আর আশেপাশের মানুষ জানে না। তোমারে আমি এত বড় ভিলেন বানাবো না, সেটা সিনেমাতে কেউ কখনো দেখে নাই। খালি অপেক্ষা কর। গোলামি করতে আর ভাল লাগে না। গোলামি করতে ভাল লাগতাছে না, বদমাইশ কোথাকার। যখন আমার বাপের বাড়ি থেকে এতগুলো টাকা না নষ্ট করছিলা তখন মনে ছিল না, এখন গোলামি করতে ভাল লাগতাছে না। তাহলে চলো তোমার বাড়িতে যাই। না না না, আমি তো আমার বাড়িতে যাবি না। আমি আমার বাড়ি থেকে জিত করে বাইরে চলে আইছি। যেই দিন আমি কোটিপতি হমু সেই দিনে আমি আমার বাড়িতে যাব। তুমি কাটো মাটি, খাও পরেরটা, আর তুমি হবে কোটিপতি না? আল্লাহ চাইলে এই গরিব বান্দাও একদিন কোটিপতি হতে পারে। একটা জিনিস খেয়াল করছো, তোমার বাবা নিজে চালাকি করে আছে তো আছে, এই বাড়ি সবাই রে মদন বানায় রেখে দিছে। এই গোলামের শেষ কবে তুমি কি জানো? না, জানি না। আর জানা দরকারই বা কি? আমরা সবাই তো ভালোই আছি। কত ভালো আছি সেটা তো দেখাই যাইতেছে। তোমার ভাবি বাপরে বাপরে বাপ, এই যে সামান্য কয়টা টাকার গরম দেখায়া সবার মুখ বন্ধ করে রাখছে বাড়ির যতজন আছে, আর বাড়িটা নিজের নামে লেখা নিছে। এইভাবে আর কতদিন থাকবা? মাথা নিচু করে আর কতদিন মুখ বুঝা সহ্য করবা? ওরে শয়তানের নাতি, তোমারে কেই বুদ্ধি দিছে কও তো? খুবই আম্মা বুদ্ধি দিছে, কিন্তু খারাপ কিছু তো দেয় নাই। তুমি এই একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার ভাই আর ভাবি কত আলিশান ভাবে থাকে, পায়ের উপর পা তুইলা খালি অর্ডার দেয়। তোমার ভাবি বলে আমাকে এক কাপ কফি দাও, ক্যাপুচিনো দাও। এখন তুমি আর আমি কি করতেছি? মাটি কাটতেছি। কয়দিন পরে দেখা যাইবো তোমার আর আমারে দিয়া পায়খানা পরিষ্কার করাইতেছে। কিন্তু এছাড়া আমাগো আর উপায় কি? উপায় একটা আছে, এইভাবে সারা জীবন কামলা দিতে দিতে ঠাস করে মরে যাবো গা। এরপরে কবরের উপরে ঘাস জন্মাইব। সারা জীবনেও কোনোদিন কোটিপতি হওয়ার শখ আর পূরণ হইব না। তুমি ঠিকই কইছো, ভাবি আমাকে বাড়ি ফিরাই দিছে ঠিকই, কিন্তু আমাকে মাথাও কিনা নিছে। আস্তে আস্তে আমরা তার গোলাম হয়ে গেছি। এই যে বুঝছো ঠিকই, গাধা পানি খায় কিন্তু ঘোলা করার পরে খায়। খালা একটু আগে মানে কইছে, তুই তো নবাবের ছেলে, কোনোদিন এত পরিশ্রম করছ না। গোলামি কইরা যখন খাবি তাহলে আমার গোলামি কইরা খা। আমি তোরে বেশি টাকা দিব, আমার মাটি কাট, আমার পায়খানা পরিষ্কার কর। আহারে দুনিয়া, এখন তোমার ভাই আর ভাবির জন্য কষ্ট করতেছি, মাটি কাটতাছি, গোলামি করতেছি। কয়দিন পর দেখা যাইবো
তোমার ফুপুর জন্য গোলামি করতে করতে ঠাস করে মরে যাবো গা। একদিন আজরাইল ডাক দিয়ে নিয়ে যাইব গা, এইভাবেই মরে যাবো। ঠিকই তো বলছে, ফুপু তো ঘরেরই মানুষ, হে কষ্ট পাইবো না আমরা বেড়াইতে যাবো তারে না নিলে? আম্মা ফুপু যাইবো এটা ঠিক আছে, কোনো সমস্যা না, কিন্তু ফুপুরে যদি নিতে যাই তাহলে তো বড় গাড়ি নিতে হইব। নি চলে নিবি তাই বলে ফুপুরে রাইখা যাবি? হ্যাঁ তো মুরব্বী মানুষ, তারে কষ্ট দেওয়া কি ঠিক হইব? কিন্তু বৌমা সামান্য করা টাকা দিয়ে এই বাড়িটা কিনছো দেখা তুমি যখন যা বলবা তাই আমাকে শুনতে হইব? আমাকে মতামতে কি কোনো দাম নাই? না 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 সালাম, তুই বৌমার লগে আমার এনে কথা কইস না। আমি তো তোর লগে যাবো না, আমি এক্ষুনি মুহূর্তে বাড়ি থেকে চলে যাচ্ছি। এ ফুপু এইসব তুমি কি কইতাছো? বাড়ি ছাইরা তুমি যাইবা কেন? আমি তো জানতাম না যে তুমি আমগুলোকে যাইবা। তুমি যাইবা না চিন্তা করে আমি 6 সিটার একটা গাড়ি ভাড়া করছিলাম। এখন যদি তুমি কও যে তুমি আমগুলোকে যাইবা তাহলে আমি বড় একটা হাইস গাড়ি ভাড়া করে আলো। সমস্যাটা কি? না আমি তো তোর লগে যাবো না, ছোট লোকি কোনো কারবার আমার মধ্যে নাই। আমার রক্তের মধ্যে কোনো ছোট লোকি শব্দই নাই। আমার রক্তের মধ্যে হচ্ছে বংশীয় একদম খানদানি রক্ত, টকবক টকবক করে। ফুপু যাইবেন না যায়েন না, কিন্তু সবার মন বিষয় তুলেন না। আয় নবাবের বেটি, কথা কর আগে হাও বাও বুঝা কথা কইবা। কাল লগে কথা কইতাছ সালাম, তোর সামনে তোর বৌমা এতগুলো কথা কইতেছে, তুই চয়ে দাওস না? হ্যাঁ এই কত টাকা হইছে? হ্যাঁ কত লক্ষ কত কোটি টাকা হইছে ক আমারে? খালি চেক বইটা সাথে করে নিয়ে আসি না, যদি চেক বইটা সাথে করে নিয়ে আসতাম না মুখের উপর টাকা ফালাই দিতাম। এই ফুপু এখানে টাকা পয়সার কথা হইতাছে কোত্থেকা? এই তোর ফুপু কখন টাকার কথা তুললো? হ্যাঁ হিসাব তো দেখাইতেছে তোর বউ। বৌমা তখন থেকে নিজে খুশি মতো যা ইচ্ছা তাই বলতেছে। টাকা আছে দেখা আমি তোরে টাকা দিমু? শয়তানের হাত থেকে মুক্তি হ। ফুপু যান, সবার লগে একটু ঘুরতে যাইতে চাইছিলাম, একটু আনন্দ ফুর্তি করতে চাইছিলাম, কিন্তু আপনার মতো লোকের লগে ঘুরতে যাওয়ার রুচি আমি হারাই ফেলাইছি। আপনার লগে আমি নাই। না থাকলে না থাকবা, তুমি না থাকলে আমাকে কি কারো যাইব আইব? হ্যাঁ শোনো, সবার মধ্যে একটু ধৈর্য থাকতে হয়, বুঝছো? যত যাই কিছু হোক না কেন তুমি তার সাথে এমন করে কথা কইতাছো কেন? সে তো আমার ফুপি লাগে। হ ফুপি, কিন্তু উনি আসার পর থেকে ওনার মাইয়ার নামে যেভাবে সুনাম করতেছে তাতে করে আমার সন্দেহ হইতাছে উনি তোমার ফুপি না, উনি তোমার দ্বিতীয় বিয়ার ঘটক। দেখছো সালাম, হ্যাঁ তুই পোলা দিয়ে কি করছস? ঘরে তো একটা কাল সাপ নিয়ে এসছস, কথা কইলি খালি সবল মারে। হ্যাঁ বসে একটা কাম কর না ভাই, তুই যদি আমার শাড়ি ফাড়ি নিয়ে আসতি না এই ঘরে, তাহলে দেখতি কত আদর সোহাগে তো করে একদম মাথায় তুলে রাখ। আরে জারিফা। এই ফুপি তুমি চুপ করো তো, সুযোগ পাইলেই খালি কথায় কথায় জারিফা 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 করে নাচতে থাকো। ভাবছিলাম সবাই মিলে একটু পিকনিকে যাবো, আনন্দ ফুর্তি করবো। না, তোমরা যে অবস্থা শুরু করছো কোনো পিকনিক টিকনিক কোথাও যাবো না, পিকনিক ক্যান্সেল। ওই মাইরে তো টাকা দিয়ে ওরে কোনো বশ করে নাই, জাদু টোনা করছে। জাদু টোনা বুঝছ না, কালো জাদু করছে, বুঝছস? আমি কই কি, আমি তো করে কিছু টাকা দিই, তোরা মাইরে বিদায় কর। বিদায় মানে হয়েছে বয়কট কর, বুঝছস? তারপরে আমার মাইয়া যে জারিফা আছে না, জারিফারে ঘরে আন, দেখবি তোর ঘরে খালি শান্তি আর শান্তি। আমি তোর বড় বোন না, আমি কি তোরে খারাপ কোনো বুদ্ধি দিতে পারি? হ্যাঁ খা ভাই খা, একটা বই রাখা। তুই কি মনে করছিস তোর বোন মরে গেছে? যা, আমি তো জানি তোর পোলার বউ আর তোর বেড়া পোলা তোরে যে কি কি খাওয়ায় না খাওয়ায়, ভালো মন্দ তো কিছু খাওয়াতে পারে না। একটা কথা মনে রাখিস ভাই, হারাটা জীবন যতদিন তোর বোন বাইসা আছে না, তো কোনো কিছুতে কোনো দিন কোনো অভাব হবো না ভাই। খা খা ভাই খা, পেটটা বই রাখা। ও ভাই এই যেটা করছি দেখ, আমি নিজে হাতে করছি ভাই, দেখা এসি এটা দে ভাই, এসি এসি এসি।
আব্বা ব্যাগ লইয়া তুমি কই যাইতাছো? কই আর যামু? বাজারে যাইতেছি। তুমি আবার বাজার যাইতাছো কেন? এই যে আমি বাজার করে লই আইছি। একটা জিনিস আমি বুঝলাম না, গত 3 দিন ধরে খুশি যা রান্না করতেছে তোমরা এটা খাইতেছো না। আম্মা দেখলাম কি গতকালকে নিজে রান্না করতেছে। ঘটনাটা কি কত আব্বা? ঘটনা আবার কি? যাওয়ার তো তাই হইছে না, আমগো চোখ খুইলা গেছে। আমরা তোর মতো তোর বইয়ের গোলামি করতে পারুম না। গোলামি? এসব তুমি কি কইতাছ আব্বা? যা কইতাছি ঠিক কইতাছি। তুই তো গোলাম, তোর বউ যেটা কয় তুই সেটাই শুনো সেটাই করস। আচ্ছা, তোর বউ যে রাত বিরাতে পরপুরুষের সাথে কথা কয়, এটা কি তুই জানোস? কিসব উল্টাপাল্টা কথা কইতাছ আব্বা? খুশি আমার শ্বশুর আব্বা আর ওর স্বাস্থ্য ভাই রাশেদ ছাড়া তার সাথে কখনো ফোনে কথা কয় না। রাশেদের সাথে তোর বউয়ের কি সম্পর্ক? কেন রাত বিরাতে ওর লগে কথা কইতে হইব? এই কথা তুই কি তোর বউরে জিজ্ঞেস করতে পারবি? হ্যাঁ, জিজ্ঞাসা করতে পারুম না কেন? তুই যদি তোর বউরে এই কথা জিজ্ঞেস করতে পারোস তাহলে মনে করবো তুই একজন পুরুষ। আমি ভাবছিলাম জারিফার লগে তোর বিয়া দিমু, সেটা তো আর হইল না। আব্বা এসব পুরানা দিনের কথা তুমি নতুন করে এখন কে লেগে টানতাছো? কারণ আমরা তোর বউয়ের মুখোশ খুইলা দিছি। আমি না খুশিরে না, বউ হিসাবে দেখতে চাইছিলাম জারিফারে। কথাটা মনে রাখিস। আর শোন, তোর বউ তোর সামান্য করে টাকা দিছে, বই হয়ে গেছস, শাসন করতে পারস না। কোনো সমস্যা নাই, আমার বোন আইসা পড়ছে, ইচ্ছা করলে খুশির কাছ থেকে বাড়িটা নিয়ে আমার বোনের নামে কইরা দিতে পারি। আমার বোন খুশির চাইতে অনেক গুণ ধনী, কথাটা মনে রাখিস। জামাই, তুমি এই কথা কইলা কেন? তোমারে আমি কবে বাড়ির কামলা কইলাম? মাত্রই তো কইলেন ভাবি, বলার সাথে সাথে ভুলে গেছেন গা, আর এখনই কথা ঘুরান। কি হয়েছে জামাই? ফুফি আর বললেন না, যেই খাটনিটা খাটাইছে আমাকে দিয়া, মাটি কাটতে কইছে করছি, টয়লেট পরিষ্কার করতে করছি। পরে বললাম ভাবি আমি খুব বিপদে পড়ছি, আমার 1000 টাকা দেন। ও মা, যেই চাইছি সাথে সাথে চোখ পল্টি দিয়ে দিছে, আমার টাকা দিতেছে না। কেন বউ, তুমি কাজ করানোর পর টাকা দিবা না কেন? ফুপি, এইটা আমগো পারিবারিক ব্যাপার, আপনি নাক গলায়েন না। ওরে আল্লাহ, আমি কি পাশের বাড়ি আব্বাসের বোন? তোমার শ্বশুরের বোন লাগে না? তোমার শ্বশুরের যদি বোন আমি হই তাহলে কি এই পরিবারটা আমার না? কথাটা কিন্তু ভালো করে মাথায় ঢুকায় রাখো। ফুপি তো ঠিক কথাই বলছে। তুমি কি মনে করছো ভাবি আমরা সবাই তোমার গোলাম হয়ে গেছি? ভদ্রলোকের মতো টাকা দিয়া দাও কইলাম। পপি, তুমি আমার লগে এমন করে কথা কইতেছো কেন? হ্যাঁ কইতাছি, এই বাড়ির মালিক তুমি, এই সংসার তুমি টাকা দিয়া কিনছো, ঠিক আছে, কিন্তু তাই বইলা আমরা সবাই তোমার চাকর হয়ে যাই নাই। কিরে কি হইছে এখানে? এত শোরগোল কিসের? ভাইজান, আমরা কি আপনার বাড়ির কামলা? কি রে, মেয়ের জামাইরে কি তোরা কোনো দাম দিবি না? সংসারে কামলা বানাই রাখছস? ফুপি, এখানে যা কিছু হইতাছে এগুলো হলো আমগো পরিবারের ব্যাপার। তুমি বাড়িতে যাও, আমি দেখতাছি। ভাইজান, এখন থেকে আমরা আর ভাবির কথা মতো এই বাড়িতে কামলা দিতে পারবো না। তাতে আমরা এই বাড়িতে থাকলে থাকলাম, না থাকলে নাই। অপমানের একটা সীমা থাকা উচিত ভাইজান। ভাবির মুখে যা আসতেছে তাই বইলা যাইতাছে। খুশি, তুই কি বলছো গোরে? আমি তো কিছুই কই নাই। ও আচ্ছা শোনো, আজকের থেকে যদি তোমার রাশেদ কল দেয় তুমি ওর কল ধরবা না। কেন? কেন আবার? আমি তোমার স্বামী, আমি তোমারে কইছি তাই। কেন ভাইজান, ভাবি কি পরকিয়া করে নাকি? এই তোমার এত বড় সাহস, তুমি আমার জামাইয়ের গায়ে হাত তুললা? এই কুটনি বুড়ি, একদম চুপ। তুই আসার পর থেকে আমার সংসার অশান্তি লাগাই রইছে, আর একটা কথা কবি না, একদম জিব্বা টান দিয়ে সিরা ফেলামু। লয়ের টাকা কেমনে কাটতো আমি কিন্তু খুব ভালো মতো জানি, কথাটা তুমিও মনে রাখো। আমার ফোনে কথা কওয়া নিয়েই তো এত সমস্যা, তাই না? আর কোনো সমস্যা হইব না। এই নাও ফোন। আমার নবাবের বেটি। খুশি, এখন আমার সাথে রাগ করে থাকবা? সারাটা দিন কিচ্ছু খাও নাই, চলো খাইবা চলো। না, খামো না। আমি বুঝতে পারছি আমার একটা ভুল হয়েছে, তোমার সাথে এরকম আচরণ করা আমার উচিত হয় নাই। খাওনের লগে কিসের রাগ? চলো না বাবা। তোমার ফুপি আইসে এই বাড়িতে গ্যাঞ্জাম লাগাইতে, তুমি তো তার আর কইতে পারবা না এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবা, খালি আমার লগে। আচ্ছা আমি কইলাম তো আমার ভুল হয়ে গেছে বাবা।
মাফ করে দেওয়া যায় না? জারিফারে বিয়া করলে তার কোনো সমস্যাই হইতো না। এই যে একটা কথা কইলা, তোমার আমার ভিতরে জারিফ আইলো কই থেকে? আমি সবই জানি, সবই বুঝি। তোমার ফুপি সবাইরে টাকা দিয়ে নিজের পক্ষে করে নিতেছে, আর আমি একা হয়ে গেছি। এসব তুমি কি কইতাছো? তুমি একা হইবা কেন? আমি তোমার স্বামী, আমি সব সময় তোমার সাথে আছি। আর আমার ফুপির কথা কইতাছো, সে তো একটা কুটনি। সে যে কুটনামি করে সেটা আমি যেরকম বুঝি তুমিও খুব ভালো করেই বুঝো। তুমি আর আমি যদি একসাথে থাকি তাহলে তার এসব কুটনামি কোনো কাজে আইব না। হ, এই বিশ্বাস আমার আছে। ও আচ্ছা শোনো, একটা জরুরি কথা তোমার কইতে ভুলে গেছিলাম। আমি কালকা একটু ঢাকা যাবো একটা কাজের ব্যাপারে। বিদেশে তো আর যাবো না, তাই ভাবছি দেশের মধ্যে যদি কিছু একটা করতে পারি। কি কও তুমি? আচ্ছা ঠিক আছে, যাই। রাগটা কি একটু কমছে? হ, তাইলে আমি এখন যাই খাওয়ান লয়ে আহি, লক্ষ্মী বউয়ের মতো খাওয়ানটা খাই আলো। ঠিক আছে? আচ্ছা। জামাই, হ্যাঁ, মাসুদ আজকে ঢাকায় গেছে। এইটাই সুযোগ, একেবারে সব দেখে কোপ মারতে হইব। ঘরের মধ্যে ঢুকে যা টাকা পয়সা আছে সব একবারে খাল্লাস করে উড়ে যাবা। বাদ বাকি চুপ আমি দেখবো। ফুপু আম্মা, আজকে আমি দেখছি ভাবি আলমারি খুলছে, তার মানে টাকা পয়সা ওই আলমারির মধ্যেই আছে। যেমনি হোক আজকের মধ্যে টাকাগুলো সরাই নিতে হইব। ভাই রাস্তা দিয়ে তাড়াতাড়ি, সময় নষ্ট করা যাবে না। বেশি হয়ে গেল না তো আবার? আরে তুমি চুপ থাকো তো, বেশি হইলে হইছে। আর শোন, এই ঘুমের ওষুধ দিয়ে কিন্তু অচেতন করতে হবে। হ্যাঁ, কয়েক ঘন্টার মধ্যে কাম সাইরা কিন্তু দুজন প্রুত। আচ্ছা ফুপি, হ্যাঁ, বাড়িতে যদি এইটা কই যে ভাবির ঠোঁট থেকে টাকা পয়সা সব কিছু চুরি হয়ে গেছে, তোর কইছি না যে ছোটবেলা কেন তোর লবণটা খাওয়াই নাই? ওরে গাধা, তুই যদি এটা কস পুলিশ এসে তো দুইটারে ধরে নিয়ে যাবো। ধরে নিয়ে গেলে তুই কি কবি? হ্যাঁ, যে আমার ফুফু আম্মা এগুলো আমার সব শিখাই দিছি, আমরা ফুফু আম্মার কথার জন্য কইছি। তাড়াতাড়ি যা, সময় নষ্ট ফুপু করিস আম্মা না। কথা শোনেন, ওর কথা আপনি কিছু মনে করেন না। আমি সব কিছু আমি করবো, কিন্তু কাজের সময় যদি দেখি যে চালাকি করতেছে আমি তোদের ছাড়বো না। মাথায় কিন্তু রক্ত উঠে যাবো, কি যে কি করবো আমি কিন্তু নিজেই জানি না। না জামাই, মাথা গরম করা যাবে না, ঠান্ডা ঠান্ডা। খারাই রইছিস কেন? তাড়াতাড়ি যা। তুমি যাও। মাসুদ জন ঢাকা থেকে এসে দেখবো যে তোর অহংকার, তোর গর্ব শূন্য বিশূন্য খান খান হয়ে পড়ে যেতেছে। কলজাটা ঠান্ডা হয়ে যায় পরে, শয়তানি ঠান্ডা হয়ে যায়। তোমার তখনই তো টাকাগুলো আগে নিয়ে নেই। আরে বাবারে, তখন যে কি করবো আমার মাথায় কাজ করে নাই। আশেপাশে যে কোনো মানুষ টের পায় যাইতে পারে। তাড়াতাড়ি যাও 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 যাও। এই খালি আসছো কেন? টাকা কই? টাকা তো নাই। আরে টাকা নেই মানে ভালো করে চেক করছো? আমি ভালো মতো খুঁজে দেখছি, ওরে। টাকাও নাই। আরে বাবারে, এখন কি হবো বুঝতে পারছো? পুরো টাকা তো বাড়িতে সরাই ফেলছে, টাকা সরাই ফেলছে। এই বাড়িতে আমি সারা জীবনের জন্য আর আইতে পারবো না। আরে আসা যাওয়ার কথা পরে হইব, আগে ওরে তাড়াতাড়ি এনতে সরাও। অস্থির হয় না, ঠান্ডা মাথায় করা লাগবো। যা করার তো করছি, কোনোভাবে ধরো খাওয়া যাইব না। ঠান্ডা মাথায় রেন্টে সরাই দিব, বড় বিপদ হতে না। এই অমানুষের বাচ্চা, ঘুমের ওষুধ খাওয়াইয়া যদি ঘুমই পারাবি তাহলে ঘরের মধ্যে ঘুম না পারাইয়া বাইরেটাই নানছিস কেন? সত্যি করে ক, তোর মতলব কি আছিল আমার? সত্যি করে ক, আজকে নাইলে তোর আমি এই জায়গায় জানে মাইরা ফালামু। ভাইজান, যখন দেখলাম আলমারির মধ্যে কিচ্ছু নাই, সকাল হইলে নির্গের ধরা গায়ে যাবো। তাই কি? এই তাই কি ক? তাই আমরা বুদ্ধি করছিলাম, মানে আমগো বুদ্ধি না, ফুপুর বুদ্ধি ছিল। কি বুদ্ধি? কি বুদ্ধি ক? ফুপু কইছিল যদি ধরা খায় যাস তাহলে খুশিরে নিয়া ওই যে বাড়ির পিছনে পুকুর পাড়ে ধরে নিয়ে যাস, যাতে কেউ টেন না পাইতে পারে। মানুষজন ভাববো মসজিদের লোকে ওর ঝামেলা হয়ে গেছে, তাই সে একটা ঝামেলা করে ফেলছে, সুইসাইড করে ফেলছে, মানুষ যাতে টেন না পায়।
বিশ্বাস করো ভাইজান, এই ধরনের কোনো কাজ করার কোনো ধরনের পরিকল্পনা আমগো ছিল না। ফুপুই আমগো এই বুদ্ধি দিছে। ফুপু বুদ্ধি দিছে, ফুপু বুদ্ধি দিছে। ও ভাইজান, তুমি আমার মারু কাটো আর যাই করো, ফুপুই আমগো বুদ্ধি দিছে। ফুপু দিনের পর দিন আমগো কাছে আইসা ভাবির বিরুদ্ধে আমগো মানে বিষ চালছে ভাইজান। মাফ করে দাও ভাইজান। ছি 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 ছি, তুই এত খারাপ হইতে পারলি? আমরা তো বৌমারে ভুল বুঝছিলাম, কিন্তু বৌমা তোরে ঠিকই চিনতে পারছে, আমরাই তোরে চিনতে পারি নাই। তুমি তো গো মায়ের মতো, মা হইয়া সন্তানরে মারার পরিকল্পনা কেমনে করলা তুমি? আমার একটা কথা কও তো, তুমি কি একটা মানুষ? হ্যাঁ, তোমার মাইয়ারে এই ঘরে বউ করে পাঠাতে চাইছো? তোমার মাইয়ারা আমি বিয়ে করি নাই। তুমি নিজে একটা মাইয়া হইয়া এরকম নিষ্পাপ একটা মাইয়ারে জানে মাইরা ফালাইতে চাইছো? তুমি কি মানুষ? তোমার কি লজ্জা করে না? কলিজা কাঁপে নাই? তুমি আমার বাপের বোন, আমার ফুপু, আমগো বংশের কেউ, এটা ভাবতে আজকে আমার ঘৃণা লাগতাছে। তুমি আমগো পুরো বংশটার আজকে কলঙ্কিত করছো। আমি যা করছি ভালো লেগে করছি। জারিফার এই বাড়িতে বউ হয়ে আসার কথা ছিল, তুই কি করলি? ফকিং একটা মাইয়ার এই না গড়ে তুললি। জারিফা এই বাড়িতে নাইসা খুব ভালো করছে। তোর মতো শয়তানের মাইয়া এই বাড়িতে বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। মুখ সামলায় কথা সালাম। তুমি মুখ সামলায় কথা বলো। আমার ফুলের মতো বৌমার নামে দিনের পর দিন আমাদের কানে বিষ ঢালছো, তাতেও যখন কোনো কিছু করতে পারো নাই, তখন পপি আর তার জামাইরে দিয়া তুমি আমার ফুলের মতো বৌমাটারে মারার পরিকল্পনা করছো। ছি, 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 ছি। তুমি যে আমাকে আত্মীয় সেটা ভাবতেও আমার ঘৃণা লাগতাছে, পরিচয় দিতে তো আরো ঘৃণা লাগতাছে। ঘৃণা লাগে না? ঘৃণা কি জিনিস আমি দেখাই দিব। খবরদার আর একটা কথাও বলবা না। তোমার একটা কথা আমি কইয়া দিতেছি, কান খুলে শুনে রাখো। কালকে সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে তুমি আমগো এই বাড়ি ছাইরা চলে যাইবা। আর ভুল করে কোনোদিন যদি এই বাড়ির দিকে চোখ তুলে তাকাইছো, সেদিন খুব খারাপ হয়ে যাইব। এই, এটা আমার বাপের বাড়ি না। না, এটা আমার বাড়ি। এইটা আমগো বাড়ি, আর এই বাড়িতে কোনো কান লাগেনি থাকার সুযোগ পাইব না। খুশি, তুমি চেতনা ফিরে পাইছো? আর আমি তো অচেতনই হই নাই। এই মহিলার লগে মিলা পপি আর পপির জামাই যে বুদ্ধি করছে তা আমি আড়াল থেকেই শুনে ফেলাইছি। সি 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 সি, পপি, তোমারে তো আমি নিজের বোনের মতো ভালোবাসছি, আর তুমি আমার লগে এই কামটা করতে পারলা? আমি গো, আমি আমার ভুল কইরা ফেলছি। আপনি আমার মাফ কইরা দেন। তোরে মাফ করব, তোরে মাফ তোরে মাফ করব, তোরে মাফ করব। হারামজাদা এত জঘন্য কাজ করতে পারছিস? সারা জানো এই বাড়িতে আর কি? বেরো বেরো বাড়িতে। আপা, আপনি আপনার একমাত্র জামাইয়ের গায়ে হাত তুললেন। তোরে আজকে বাইরে ফেলাবো হারামজাদা। আব্বা তো এখনো পর্যন্ত তোর গায়ে হাত তুলছে। তুই যদি এদিকে বেশিক্ষণ দাঁড়ায় থাকস না, তাহলে তোরা আমি জানে মেরে ফেলাম। ভাইজান, আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। আমি কিন্তু রাগ করিস না ভাই, বুঝছস? দুনিয়াটা তো গোলাকার, দেখবি যে কেমনে কেমনে তোর লগে আমার দেখা হয়ে গেছে গা। তোর মতো ডাইনির লগে যেন আমার কোনোদিন দেখা না হয়। কি কইলি তুই? আমার ডাইনি কইলি? ডাইনির বুকে যে কষ্ট আছে না, এটা তোর আমি হারে হারে বুঝাই দিব। তোমার ওই হুমকির আমরা ধারও ধারি না। বাইরে যাও, বাইরে যাও। সবান সামাল দিও। কি ব্যাপার ফুপ্পি, এখনো তুমি এই বাড়ি থেকে বিদায় হও নাই? আমগো বাড়িটাতে আসার পর কুড্ডামি করতে করতে বাড়ির পরিবেশ তো পুরোটাই দূষিত করে ফেলাইছো। যাও, এখনই আমগো বাড়ি থেকে বিদায় হও। ফুপি, এই বয়সে অন্তত পক্ষে একটু আল্লাহ খোদার নাম নেন। কারো ক্ষতি করলে কোনোদিনও ভালো থাকতে পারবেন না। থাক থাক, আমার আর জ্ঞান দিতে হবে না তোর। সালাক কাক জানি কোনখানকার, তোর সালাকি তো আমি দেখে মনে। হ্যাঁ বাবা মাসুদ, তোর লেগে কিন্তু আমার ঘরের দরজা 24 ঘন্টা খোলা। তোর যখন মন চাইবো বাবা তুই তখন চলে যাস। হ্যাঁ, তোমার বাড়ির দরজা আমার জন্য খোলা থাকলেও আমগো বাড়ির দরজা তোমার লাগা সারা জীবনের জন্য বন্ধ। কথা না বাড়ে এখনই যাও।
থাক, সালাম করতে হবে না। তোর চেহারা যেন এই বাড়িতে না দেখি। বিদায় হ। তোর মতো ডাইনি মেয়ের আমার কোনো দরকার নাই। তুই এক্ষুনি এই বাড়ির থেকে চলে যাবি। আমরা আমাগো মতন থাকবো, তুই তোর মতো থাক দিয়া যা। কি রে দাঁড়ায় রইছস কেন? মাই কি কইছে তোরে কথা কানে যায় না? তুই খুশিরে খুন করতে চাইছস, ও না মরলেও খুন যেহেতু করতে চাইছস, তুই একটা খুনি। তোর মতো এমন একটা খুনি কুলাঙ্গার মায়ার লগে আমগো পরিবারের কারো কোনো সম্পর্ক নাই। যা বিদায় হ, এক্ষুনি বিদায় হ আমগো বাড়ি থেকে। ঠিক আছে ভাইজান, লোভের বশে পড়ে আমি যে অন্যায় করতে গেছিলাম তার জন্য আমি তোমাকে সবার কাছে মাফ চাই। তোমরা আমারে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। হয়েছে হয়েছে, আমরা ভালোই থাকবো। এখন তুমি যাও। আরেকজন খাড়ায় আছে কেন? তারে কি স্পেশাল ভাবে মালা দিয়া বরণ করে কইতে হইব জান? জান আব্বা, আমার মতে এতগুলো টাকা ব্যাংকে না রাখা একটা ব্যবসা খাড়া করানো উচিত। বৌমার বুদ্ধি দেখছো? ও মাসুদের বাপ, তুমি কিছু কও না কেন? আমি আর কি কমা, সেটা বৌমার ইচ্ছা। ওর টাকা ও কোথায় লাগাবে আমার চেয়েও ভালো বুঝবো। তাহলে একটা কাজ করি, আমরা বাজারে একটা মুদি দোকান দিই। একটা দোকান থাকলে তো আর খারাপ না। হ্যাঁ, তুমি দারুণ একটা কথা কইছো। তুমি জানো আমি নিজেও মনে মনে এটাই ভাবতাছিলাম। আর সবচেয়ে খুশির কথা কি জানো? বাজারে আমার একটা বন্ধুর দোকান খালি পড়ে আছে, আমরা তো ওইটা দিয়ে শুরু করতে পারি। তাইলে তুমি তাই করো, দোকানটা নিয়ে নাও। মুদির দোকান তো দিবি, কিন্তু আমগো যে বেড়াইতে যাওয়ার কথা ছিল সেইটা হইব না। আম্মা, আঙ্গ মধ্যে তো এখন আর কোনো ভাইরাস নাই। আমরা বেড়াইতে অবশ্যই যামু। যাবো, সত্যি যামু। তাহলে একটা কাম করি, আমরা সামনের সপ্তাহে চলে যাই কক্সবাজার।